হাই ডিয়ার্স, গুড মর্নিং। আজকে সকাল থেকেই ভাবছিলাম কী করব। তারপর ভাবলাম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। চলো, আজকে আমরা করবো পটল চিংড়ি। তোমরা কি আগে কখনো ট্রাই করেছো? প্রথমে আমি আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। এরপর আলুগুলোকে আলুর মতো করে কেটে নিলাম। তারপরে পটলগুলোকেও ছাড়িয়ে নিচ্ছিলাম। পটলগুলোকে আমি পুরোটা ছাড়াবো না, ওটাকে আমি কিছুটা খোসা ছাড়াবো আর কিছুটা খোসা রেখে দেবো। কারণ আমি যদি এইভাবে পটলটা কাটি, এরপর যখন ভাজবো সেটা দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগে। তোমাদের যদি পুরোটা ছাড়াতে ইচ্ছে করে তোমরা ছাড়িয়ে নিতে পারো, এটাতে টেস্টের কোনো ফারাক পড়ে না। যেহেতু আমরা পছন্দ করি তাই এভাবে করি, তোমরা তোমার মতো করতেই পারো। এরপর আমরা পেঁয়াজটাকে ছাড়িয়ে নিচ্ছিলাম। পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি বেশ খানিকটা পেঁয়াজি কেটেছিলাম, কিছুটা মিক্সিতে মিক্স করে নিয়েছিলাম আর কিছুটা খুব কুচি কুচি করে কেটে সেটাকে রেখে দিচ্ছিলাম কষার জন্য। এই যে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছিলাম আর ওইদিকে মা চিংড়ি মাছটা বেছে দিচ্ছিলো আমাকে। আর এখানে আমি কিছু লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচ নিয়েছিলাম ফোড়নের জন্য। এরপর তেল দিয়ে নিলাম। তেলে আমি কিছুটা লবণ আর হলুদ দিয়ে আমি প্রথমে পটল ও আলুটাকে ভেজে নেব। তারপরে আলুটাকে ভেজে নেব। হ্যাঁ, আমি তেলে কিছুটা চিনিও দিয়ে নেব, যার কারণ হলো কালার আসা, আর কিছুই না। আর পটলটায় চিনি দিলে একটু টেস্ট আসে, সেই জন্য আমি চিনিটা দিয়ে নেব। এটা তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো, তবে অবশ্যই আমার মতো নুন হলুদটা দিয়ে নিও ভাজার সময়। তারপর এরকম করে একটু তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি পটলগুলোকে। প্রথমে আমি তেলটাকে ভালো করে গরম করে নেব, এরপর পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব, খানিকক্ষণ মিনিট 5-10 মতো ভেজে নেব ভালো করে। যখন পটলটা ভাজা হয়ে যাবে তারপরে এটাকে প্রথমে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে নিয়ে তারপরে এই যে লাল লাল টাইপের হয়ে যাবে তখন আমরা পটলটাকে তুলে নেব। দেখতেই পাচ্ছ প্রায় ভাজার মতো হয়ে গেছে, খাওয়ার মতো। এরকম একটা স্টেজে যখন পটলটা পৌঁছাবে তখন তোমরা তুলবে। পটলটা দেখবে পুরোটা নরম হয়ে গেছে, তারপরে এটাকে তুলে নেবে। আমি ফার্স্ট টাইম কোনো রান্নার ভিডিও করছি, আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাও, সাপোর্ট করো, পাশে থেকো। আর এভাবেই আমি পটলটাকে তুলে নেওয়ার পর আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকেও সেম প্রসেসে ভেজে নেব। পুরোটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এটাকেও যেরকম লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ আমার ভাজা অলমোস্ট কমপ্লিট। আমি আলুটাকে খুব বেশিক্ষণ ভাজিনি, কারণ এটা তো তরকারিতে রান্না করবো, তাই আমি অতটা ভাজিনি, এমনি জাস্ট একটু ভেজে নিয়েছিলাম টেস্ট আসার জন্য। আলুটাকে তোমরা নাও ভাজতে পারো, এটা অপশনাল। এরপর আমি তাড়াতাড়ি ছিল আমার রান্নাটা করার, এর জন্য আমি কুকারে করে নিচ্ছিলাম। তোমাদের যদি সময় থাকে তাহলে তোমরা হাঁড়িতে বা কড়াইয়ে করে নিতে পারো, টেস্ট বেশি আসে। এখন যেহেতু আমার কাছে টাইম কম ছিল তাই আমি কুকারে করে নিচ্ছি। প্রথমে ফোড়নটা দিয়ে নিলাম, তারপরে এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে গরম করে নেব। এর মধ্যে থেকে একটা ফোড়নের সেন্ট এলে তারপরেই তোমরা পেঁয়াজটাকে দিয়ে দেবে। আর একটা কথা বলি, আমি মিক্সিতে কিছুটা পেস্ট করে রেখেছি। ওই পেস্টে আছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, 2টো মতো কাঁচা লঙ্কা, সবটা আমি পেস্ট করে নিয়েছি। আরও কিছু নিয়েছি, সেটা হলো টক দই। ঘরে থাকা টক দই নিয়ে তোমরা সেটাকে ভালো করে ফেটে নেবে এবং সেটাকে আলাদা জায়গায় রেখে দেবে। তারপর এইভাবেই আস্তে আস্তে আমি পেঁয়াজটাকে দিয়ে নিচ্ছি মশলা করার জন্য। কিছুটা পেঁয়াজ এইভাবে দিলে পেঁয়াজটা যখন লাল লাল হবে তখন বুঝতে পারবে যে এটা অলমোস্ট হয়ে এসেছে। যখন হয়ে আসবে তারপরে আমরা আগে মশলাগুলো অ্যাড করব, সবার শেষে গিয়ে আমরা যে পেস্টটা করেছি ওটা করব। তো আগে মশলাটা ভালো করে করে নেবো। পেঁয়াজটা একদম লাল হয়ে গেছে, এরপরে আমরা মশলাটা দিয়ে দিচ্ছি, এই পেস্ট যেটা করেছিলাম যে পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপরে একে একে সব মশলাগুলো দিয়ে নেব। মশলাগুলো দিয়ে দিলে আমি এখানে এক্সট্রা হলুদ
নুন, লঙ্কা, হলুদ, জিরে এগুলো তো প্রত্যেকটা বাড়িতে থাকে। তার মধ্যে এক্সট্রা আমি একটা জিনিস অ্যাড করেছি, সেটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা তোমরা চাইলে দিতেই পারো, না চাইলে না দিতে পারো, এটা সম্পূর্ণ অপশনাল। তোমরা যদি তেলে লঙ্কার গুঁড়ো দাও এমনি তরকারি লাল হয়ে যায়, আলাদা করে কাশ্মীরি লঙ্কার প্রয়োজন হয় না। আমার টেস্টটা বা কাশ্মীরি লঙ্কার ফ্লেভারটা ভালো লাগে, তার জন্য আমি এটা দিয়েছি। এটা তোমরা দিতেও পারো আইদার নাও দিতে পারো, এটা সম্পূর্ণ অপশনাল, তোমাদের ওপর ডিপেন্ড করছে এটা। এভাবে আমি একটার পর একটা মশলাগুলো দিয়ে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছ একটার পর একটা আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি এবং এটাকে ভালো করে জল দিয়ে খানিকক্ষণ ধরে কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে। যখন এটা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এটার মধ্যে বাকি জিনিস দিতে থাকবো। তোমরা দেখতে থাকো। আমি এটাকে একটু হালকা, যেহেতু মশলাটা ধরে যাচ্ছে, একটু হালকা তেল, হালকা একটু জল দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব, এরপর চাপা দিয়ে মশলাটা হতে দেব। জানো তো মশলা যত সুন্দর হয় তরকারির টেস্ট তত বেশি সুন্দর হয়। তাই মশলা সুন্দর করাতে ফোকাস করবে। মশলা যদি সুন্দর হয় ডেফিনেটলি তরকারি সুন্দর হয়ই হয়। আর এটা আমার পার্সোনাল 3 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো তারপরে এইভাবে দেখতে পাচ্ছ একটা গ্রেভি টাইপের তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি আমার পেস্টটার জন্য এই গ্রেভিটা আছে। এই গ্রেভিটার টেস্ট এত বেশি ছিল তোমরা না দেখলে বুঝতে পারতে না। এরপর আমরা যেহেতু মশলাটা হয়ে গেছে, এটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তাই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার কিছুক্ষণ পর এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো এবং জালটাকে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে রেখে দেবো। এভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমি শুধু আলুটাকে দিয়েছি, এখনও কিন্তু পটলটাকে দিইনি। এরপর এই যে চাপাটা দিয়ে দিলাম, তারপর রেখে দিলাম। এরপর 5 মিনিট পর আমি পটলটা দিয়ে নিয়েছিলাম। আর আলুটা কষতে কষতে আমি যে টক দই বাটাটা ছিল আমার, সেই দইটা আমি দিয়ে দিয়েছিলাম। তাই আমি ভিডিও করতে ভুলে গেছি, তাই জন্য তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হলো না, কিন্তু আমি এটাতে দিয়েছি। এরপর আমি কুকারের মধ্যে এটাকে ভালো করে মিনিট 10 কষিয়ে নেওয়ার পর এটাতে আমি জল ঢেলে দিলাম। জলটা ততটাই দিলাম যতটা আমার প্রয়োজন, কারণ প্রেশার কুকারে অতিরিক্ত জল দিয়ে লাভ নেই। আমি তরকারি যতটা ঝোল লাগবে, অ্যাকচুয়ালি এই তরকারিটা ঝোল যদি বলো তাহলে ভালো লাগবে না, একটু মাখা মাখা টাইপের করলে বেশি সুন্দর দেখায় বা খেতেও টেস্ট হয়। কিন্তু এটার জন্য তোমাকে একটু ঝোল রাখতে হবে, কারণ চিংড়ি মাছটা আমরা সবার শেষে দেবো ফ্লেভারটা আসার জন্য। যখন চিংড়ি মাছটা শেষে দেবো তখন দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। এই যে দেখো আমি চিংড়ি মাছটা দিয়ে নিয়েছি। তারপর সবার শেষে আমি দিয়ে দিলাম ধনেপাতা। আমি প্রেসারে 4টে সিটি দিয়ে দিয়েছিলাম আলুগুলো সেদ্ধ করার জন্য। আর চিংড়ি মাছটা অলরেডি আমাকে মা ভেজে দিয়েছিল, আমি জাস্ট তরকারিতে দিয়ে দিলাম। তোমরা চিংড়ি মাছটা যেমনভাবে পটল আলু ভেজে নিয়েছিলে তখনই চিংড়ি মাছটাকেও ভেজে নিও। এরপর এভাবে দেখতে দেখতে আমি দেখছিলাম যে আলুগুলো আদৌ সেদ্ধ হয়েছে কিনা। দেখতে দেখতে আমার তরকারি হয়েই এসেছে। আর এই দেখো আমি এক্সট্রা আরও 3-4টে চিংড়ি মাছ দিয়ে দিলাম, আমার কম লাগছিলো তরকারিটার মধ্যে, তার জন্য। তারপরে এভাবে খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর, মানে একটু একদম লো ফ্লেমে জালটা দিয়ে কিছুক্ষণ মিনিট 5 মতো যদি ফুটিয়ে নাও, তাহলে পুরো যে চিংড়ি মাছের ফ্লেভারটা সেটা গোটা তরকারিতে স্প্রেড হয়ে যাবে। এবং এইভাবেই দেখো আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর তরকারির মধ্যে একটা গাঢ় গ্রেভি চলে এসেছে, যেটা তোমরা নোটিস করতে পারছো। আমি কিন্তু এর মধ্যে এরকম কিছুই দিইনি, কিন্তু এটা একটা বিয়ে বাড়ির গ্রেভি চলে এসেছে। তোমরা দেখলেই বুঝতে পারছো যে এর গ্রেভিটা এত সুন্দর এসেছে। আর লিটারালি এটা এত টেস্ট হয়েছিল। তোমরা যদি কেউ চিংড়ি মাছ আর পটল পছন্দ করো তাহলে কম্বাইন্ড এই রান্নাটা একবার অবশ্যই ট্রাই করো, কারণ এটা সত্যিই অসাধারণ। এই দেখো আমার ফাইনাল রেজাল্ট আমি করে নেওয়ার পরে তরকারিটা ঢেলে নিয়েছিলাম একটা হাঁড়ির মধ্যে প্রেসার কুকার থেকে। তারপরে এই যে আমার ফাইনাল রেজাল্ট, দেখো কেমন লাগছে বলো। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করি
তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। এই দেখো বাটিতে লাস্ট, এটা বাটিতে আমি তরকারিটা কষে নিচ্ছি। কেমন গ্রেভিটা এসেছে দেখো, জাস্ট দেখো, এত দারুণ গ্রেভিটা লাগছে, পুরো বিয়েবাড়ির একটা ফ্লেভার আসছিল এটার মধ্যে থেকে। তোমরা ডেফিনেটলি ট্রাই করো, তোমরা যদি সত্যিই এটা খেতে ভালোবাসো তোমরা অবশ্যই ট্রাই করো। থ্যাংক ইউ, টাটা।